বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, এই কথাটা সবাইকে বলা হয় না, কারণ সবাই এই কথাটা বোঝার জায়গায় পৌঁছায় না। আজ যদি তোমার বুকের ভেতর একটা অজানা ভার থাকে, আজ যদি হাসলেও মনটা কোথাও আটকে থাকে, তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। কারণ আল্লাহ যখন কাউকে বিশেষভাবে সুখবর দিতে চান, তিনি আগে তার মনটাকে ভেঙে দেন না, তিনি নরম করে দেন। আজ হয়তো তুমি ভাবছ, আমি তো শুধু কষ্টই দেখলাম, সুখ কবে আসবে? কিন্তু শুনো, সব সুখবর হাসি দিয়ে শুরু হয় না, কিছু সুখবর চোখের জল দিয়েই শুরু হয়। আজ যে তুমি চুপচাপ হয়ে গেছো, আজ যে মানুষ দেখেও মন সরে যাচ্ছে, এগুলো কোনো কাকতালীয় বিষয় না। আজ রাতে, এই মুহূর্তে তুমি এই কথাগুলো শুনছ, এটাই একটা আলামত। কারণ আল্লাহ যখন কিছু বড় দিতে চান, তখন তিনি আগে মানুষের উপর নির্ভরতা চুপচাপ সরিয়ে দেন। আজ হয়তো তুমি কারো কাছে কাঁদতে পারছো না, কারো কাছে বোঝাতে পারছো না, কিন্তু আল্লাহর কাছে তোমার এক একটা নীরব নিঃশ্বাসও গোপন না। শুনো, যেই মানুষটা গভীর রাতে চুপচাপ তাকিয়ে থাকে আর শুধু মনে মনে বলে, ইয়া আল্লাহ, তুমি তো জানো, এই মানুষটাই আল্লাহর বিশেষ দয়ার সবচেয়ে কাছাকাছি থাকে। আজকের এই ভিডিওতে আমি বলবো 6টি স্পষ্ট আলামত, যেগুলো দেখা দিলে বুঝে নিও আল্লাহ তোমার কপালে সুখবর লিখতে শুরু করেছেন। আর একটাও যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে ভয় পেও না, হাল ছেড়ো না। কারণ কষ্ট শেষের দিকে এলেই সবচেয়ে বেশি ভারী লাগে। চলো এক এক করে সেই আলামতগুলো শুনি। 1 নাম্বার, হঠাৎ করে মানুষ থেকে দূরে সরে যাওয়া, একা থাকতেই শান্তি লাগে। শুনো, এই আলামতটা বুঝতে পারা খুব কঠিন, কারণ বাইরে থেকে দেখলে মানুষ ভাবে তুমি বদলে গেছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি বদলাওনি, তুমি ক্লান্ত হয়েছ। একটা সময় ছিল মানুষের কথা ভালো লাগতো, আড্ডা ভালো লাগতো, সব কিছুতে একটা রং ছিল। কিন্তু এখন মানুষ আছে, তবুও মন বসে না, কথা বললেও মনে হয় কেউ সত্যিকারভাবে বুঝে না। শুনো, এটা কোনো দুর্বলতা না, এটা ডিপ্রেশনও না, এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তুতি। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আল্লাহ তোমাদের জন্যই যথেষ্ট। যখন আল্লাহ কাউকে বিশেষভাবে সুখবর দিতে চান, তখন তিনি আগে তার মনটাকে মানুষ থেকে সরিয়ে নেন। কারণ মানুষ সব কষ্ট বুঝতে পারে না, কিন্তু আল্লাহ পারেন। সাহাবীদের জীবনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, তিনি কোথায় ছিলেন? হেরা গুহায়, একদম একা, মানুষের ভিড় থেকে দূরে, নীরবতায়। কারণ আল্লাহ বড় দায়িত্ব দেওয়ার আগে মানুষকে একা করেন। আরও একটা ঘটনা শুনো, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় সম্মান পেলেন কখন? জেলের অন্ধকার একাকিত্বের চরম মুহূর্তে। কেউ পাশে ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। আজ যদি তুমি খেয়াল করো, তুমি আর অপ্রয়োজনীয় কথা পছন্দ করো না, ভিড় তোমাকে ক্লান্ত করে, একটু নীরবতাই মন হালকা লাগে, তাহলে ভয় পেও না। এটা আল্লাহর দূরে সরানো না, এটা আল্লাহর কাছে টেনে নেওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার একটা অংশ হলো মানুষের ভিড় থেকে মন সরে যাওয়া। কারণ আল্লাহ চান এইবার তুমি কারো খাদে মাথা না রেখে সরাসরি তার দরজায় যাও। আজ তুমি যদি চুপচাপ হয়ে যাও, আজ যদি তুমি কারো কাছে কাঁদতে না পারো, জেনে রেখো এই চুপচাপ কষ্টটাই সুখবরের প্রথম আলামত। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি ইদানিং একা থাকতেই ভালোবাসছো? মানুষের কথায় মন বসে না? যদি হ্যাঁ হয়, কমেন্টে শুধু একটা কথা লিখো, ইয়া আল্লাহ, তুমি তো জানো।
আমি কথা দিচ্ছি পরের আলামত শুনলে তুমি নিজের জীবনটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। 2 নাম্বার, নীরব রাতে হঠাৎ মন ভারী হওয়া, চোখ ভিজে যায় কিন্তু কান্না আসে না। শুনো, এই আলামতটা খুব অদ্ভুত, কারণ এখানে চিৎকার নেই, কান্না নেই, অভিযোগ নেই, আছে শুধু একটা ভারী বুক আর গভীর নীরবতা। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, মোবাইল হাতে নাও কিন্তু কাউকে কল দাও না, শুধু চুপচাপ শুয়ে থাকো আর মনে মনে বলো, ইয়া আল্লাহ, তুমি তো জানো। শুনো, এই নীরব ডাকা সবচেয়ে শক্তিশালী দোয়া। আর কোরআনে আল্লাহ বলেন, তোমার রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। খেয়াল করেছ, আল্লাহ বলেননি চিৎকার করে ডাকতে, তিনি বলেন ডাকো। সাহাবীদের জীবন দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হয়েও রাতে একা বের হতেন, চুপচাপ কাঁদতেন, কারো সামনে না, কারণ কিছু কষ্ট মানুষের সামনে না, আল্লাহর সামনেই সুন্দর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাদিসে আসে, রাতে তাহাজ্জুদের সময় তিনি এমনভাবে কাঁদতেন যে তার বুক থেকে হাড়ির ফুটন্ত পানির মতো শব্দ আসত। তিনি কাকে বলেছিলেন? আল্লাহকেই। আর যদি তোমার জীবনে এই নীরব রাতগুলো আসে, আজ যদি চোখ ভিজে যায় কিন্তু কান্না আসে না, তাহলে ভয় পেও না, এটা ভেঙে পড়ে না, এটা কবুলের কাছাকাছি যাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই দোয়াকে লজ্জা পান যা তার বান্দা খালি হাতে তুলে নেয়। তুমি যখন কাউকে না বলে শুধু আল্লাহকেই বলো, এই দোয়া খালি ফিরে যায় না। এখন আমাকে সত্যি করে বলো, ইদানিং কি রাতে হঠাৎ মন ভারী হয়ে যায়, চোখ ভিজে যায় কিন্তু কাউকে বলতে ইচ্ছা করে না? যদি এটা তোমার গল্প হয় তাহলে কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমার নীরব দোয়া তুমি শুনছো। পরের আলামতটা শুনলে তুমি বুঝতে পারবে কেন আল্লাহ তোমাকে এই পর্যায়ে এনেছেন। 3 নাম্বার, অভিযোগ কমে যাওয়া, কষ্ট থাকলেও আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। শুনো, এই আলামতটা সবচেয়ে গভীর আর সবচেয়ে শক্ত, কারণ এখানে কষ্ট শেষ হয় না কিন্তু অভিযোগ থেমে যায়। একটা সময় ছিল তুমি প্রশ্ন করতে, ইয়া আল্লাহ, কেন আমার সাথে এমন করলে? আমি তো কারো ক্ষতি করিনি। কিন্তু এখন কষ্ট আসে, বুক ভারী হয়, চোখ ভিজে যায়, তবুও মুখ দিয়ে বের হয়, আল্লাহ যা করেন ভালোই করেন। এই জায়গায় পৌঁছানো সহজ না। এটা সেই জায়গা যেখানে মানুষ ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর ছেড়ে দেয়। আর কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এই আয়াতটা বাছার জন্য। সাহাবীদের জীবনে দেখো, হযরত আইয়ুব আলাইহিস সালাম সব হারিয়েছেন, স্বাস্থ্য, সম্পদ, পরিবার, কিন্তু তিনি কি বলেন? হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ। খেয়াল করো, তিনি বলেননি কেন দিলে, তিনি শুধু বলেছেন তুমি দয়ালু। এইটাই আলামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সব অবস্থাতেই কল্যাণ। কষ্ট এলে সে ধৈর্য ধরে আর সেটাও তার জন্য কল্যাণ। আজ যদি তোমার জীবনে এমন হয়, কষ্ট আছে, সমাধান দেখা যাচ্ছে না, কিন্তু তুমি আল্লাহকে দোষ দিচ্ছ না, তাহলে শুনে রাখো, এই পর্যায়টা সুখবরের খুব কাছের জায়গা। কারণ অভিযোগ থামলেই রহমত নামে, ও ধৈর্য থামলেই দরজা খুলে। আজ তুমি যদি কারো কাছে না গিয়ে শুধু বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কিন্তু আমি তোমার উপর ভরসা করছি, এই একটি বাক্য আকাশ কাঁপিয়ে দেয়। এখন আমাকে একদম সত্যি করে বলো, তুমি কি এখন আগের মতো অভিযোগ করো না? কষ্ট হলেও আল্লাহর উপর ছেড়ে দাও? যদি এটা তোমার অবস্থা হয়, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। পরের আলামতটা শুনলে তুমি বুঝতে পারবে কেন দুনিয়ার মোহ ধীরে ধীরে তোমার মন থেকে সরে যাচ্ছে। 4 নাম্বার, দুনিয়ার মোহ কমে যাওয়া,
যা একসময় খুব জরুরি ছিল এখন আর টানে না। শুনো, এই আলামতটা চুপচাপ আসে, কেউ বুঝতে পারে না, কিন্তু তুমি বুঝো। একটা সময় ছিল, মানুষ কি বলল, কে কি ভাবল, এই বিষয়গুলো তোমার মাথার ভেতর ঘুরত। কিন্তু এখন প্রশংসা পেলেও মন নড়ে না, অবহেলা পেলেও ভেঙে পড়ো না। যে জিনিসগুলো একসময় খুব জরুরি মনে হতো, টাকা, পদ, মানুষের স্বীকৃতি, এখন সেগুলো কেমন যেন দূরে সরে যাচ্ছে। এটা অলসতা না, এটা ব্যর্থতা না, এটা আল্লাহর দিক থেকে মন পরিষ্কার করা। আর কোরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন্ত দুঃখা ছাড়া আর কিছুই না। আরেক জায়গায় আল্লাহ বলেন, আখিরাত হলো প্রকৃত জীবন, যদি তারা জানত। এই আয়াতগুলো তখনই বাস্তব লাগে যখন আল্লাহ কারো অন্তর খুলে দেন। সাহাবীদের জীবনে দেখো, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলতেন, আমরা এমন যুগে ছিলাম যেখানে দুনিয়া আমাদের পেছনে ছুটত, আর আজ মানুষ দুনিয়ার পেছনে ছুটছে। তিনি ধনী ছিলেন, কিন্তু অন্তর ছিল আখিরাতের দিকে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু এত সম্পদ থাকা সত্ত্বেও রাতে কাঁদতেন এই ভেবে, এই দুনিয়া আমাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়। আজ যদি তোমার জীবনে এই পরিবর্তন আসে, তুমি আর অপ্রয়োজনীয় দৌড় পছন্দ করো না, ভেতরের শান্তিকে বেশি মূল্য দাও, তাহলে ভয় পেও না। এটা কিছু হারানো না, এটা সঠিক জায়গায় মন বসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রতি উদাসীন হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি ইদানিং আগের মতো দুনিয়ার পেছনে দৌড়াতে ইচ্ছা পাও না? মনটা কি ধীরে ধীরে আখিরাতের দিকে ঝুঁকছে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, দুনিয়া নয়, তুমিই যথেষ্ট। আর পরের আলামতটা শুনলে তুমি বুঝতে পারবে কেন হঠাৎ করে আল্লাহর কথা তোমার অন্তরে বেশি ঢুকছে। 5 নাম্বার, ইবাদতে টান বেড়ে যাওয়া, কর্তব্য না প্রয়োজন মনে হওয়া। শুনো, এই আলামতটা খুব নরম কিন্তু খুব শক্তিশালী। কারণ এখানে কেউ তোমাকে জোর করে না, তোমার মনটা টেনে নেয়। একটা সময় ছিল নামাজ পড়তে ইচ্ছা করতো না, দোয়া যেন বোঝা মনে হতো। কিন্তু এখন নামাজ মিস হলে মনের ভেতর একটা খালি জায়গা তৈরি হয়। কোরআনের আয়াত শুনলে বুকটা কেঁপে ওঠে, দোয়া করলে মনটা হালকা হয়ে যায়। এটা অভ্যাস না, এটা ডাক পাওয়া। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন সংকুচিত হয়ে যায়। আর উল্টোভাবে যখন আল্লাহর স্মরণ আসে, মন প্রসারিত হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো মুমিনের চোখের শীতলতা। চোখের শীতলতা মানে কি? মানে কষ্টের মাঝেও শান্তি পাওয়া। সাহাবীদের জীবনে দেখো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আযানের সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাধ্যমে আমাদের শান্তি দাও। তারা নামাজে পালাতো না, তারা নামাজে ফিরে যেত। আর যদি তোমার জীবনে এই টান আসে, তুমি কাউকে দেখানোর জন্য না, লোক দেখানো ইবাদত না, বরং চুপচাপ আল্লাহর সামনে বসতে ভালোবাসো, তাহলে এটা খুব বড় আলামত। কারণ আল্লাহ যাকে কাছে টানেন, তার অন্তরে নিজের ভালোবাসা ঢেলে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। এখন আমাকে সত্যি করে বলো, ইদানিং কি নামাজ, দুয়া, কোরআন তোমার কাছে আশ্রয় মনে হয়? যদি হ্যাঁ হয়, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমাকে তোমার কাছেই রাখো। আর শেষ আলামতটা শুনলে তুমি বুঝতে পারবে কেন আল্লাহ এতদিন তোমাকে এই পথ ধরে রেখেছেন। 6 নাম্বার, হঠাৎ করে আশা ফিরে আসা, কষ্ট একই আছে কিন্তু ভেতরে আলো জ্বলে ওঠা। শুনো, এই আলামতটা শেষে আসে, আর এটাই সবচেয়ে স্পষ্ট। কারণ এখানে তোমার সমস্যা শেষ হয়ে যায় না, কষ্টও হঠাৎ উদাও হয় না, কিন্তু ভেতরে ভেতরে একটা কথা নিজে নিজেই জন্ম নেয়, সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না কিভাবে, কখন, কার মাধ্যমে, তবুও বুকের ভেতর একটা শান্ত বিশ্বাস কাজ করে। এটা নিজের শক্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া আশা। আর কোরআনে আল্লাহ বলেন,
আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেবল অবিশ্বাসী সম্প্রদায়। যখন আল্লাহ কারো কপালে সুখবর লিখতে চান, তখন তিনি আগে তার হৃদয়ে আশা ফিরিয়ে দেন। সাহাবীদের জীবনে দেখো, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু গুহায় লুকিয়েছিলেন। বাইরে শত্রু, ভিতরে ভয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সমস্যা তখনও ছিল, কিন্তু আশা আল্লাহ নিজে ঢেলে দিয়েছিলেন। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে, বলেছেন কষ্টের সাথেই। আজ যদি তোমার জীবনে এমন হয়, একই সমস্যা, একই অপেক্ষা, কিন্তু তবুও তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছো না, তাহলে শুনে রাখো, এটাই শেষ আলামত। এখানেই সুখবর খুব কাছাকাছি। কারণ আল্লাহ কাউকে অন্ধকারে রেখে আশা দেন না, আর আশা দিলে খালি হাতে ফেরান না। এই মুহূর্তে তুমি যেখানে আছো, যেমন আছো, একটা ছোট্ট দোয়া করো, ইয়া আল্লাহ, তুমি যে সুখবর আমার জন্য রেখেছ, আমাকে তার জন্য প্রস্তুত করে নাও, আমিন। এখন কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। প্রিয় দর্শক, এখন বুঝে নাও, আল্লাহ তোমাকে বলে যাননি। শুনো, এতক্ষণ তুমি 6টি আলামত শুনলে। এখন নিজেকে একটা প্রশ্ন করো, এই আলামতগুলো কি শুধু গল্প মনে হলো, নাকি কোথাও গিয়ে মনটা থেমে বলল, এটা তো আমার কথা? যদি তাই হয়ে থাকে, তাহলে একটা কথা খুব মন দিয়ে শোনো, আল্লাহ কাউকে এত কষ্টের পথ দেখান না শেষে ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ কাউকে এত গভীরে নামান না ডুবিয়ে মারার জন্য, তিনি নামান উপরে তোলার জন্য। আজ তুমি হয়তো কাউকে দেখাতে পারছো না তুমি ভেঙে পড়েছ, হয়তো তুমি হাসো, কাজ করো, সব ঠিক আছে এমন বান করো, কিন্তু আল্লাহ জানেন তুমি কতটা চুপচাপ লড়াই করছো। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়াই দেন। হিসাব ছাড়াই মানে তুমি যতটা কল্পনাও করনি তার থেকেও বেশি। আজ হয়তো তুমি সময়টা বুঝছো না, পদ্ধতিটা বুঝছো না, কিন্তু আল্লাহর একটা জিনিস পরিষ্কার, তিনি কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। শুধু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? এই 6টি আলামত আসলে প্রস্তুতির চিহ্ন। মন পরিষ্কার করা, বর্ষা শেখানো, দুনিয়া থেকে আলাদা করা, সবই একটাই কারণে, যেন সুখবর এলে তুমি অহংকারী না হও, যেন কৃতজ্ঞ হও। এখন এই মুহূর্তে তুমি যেখানে আছো, হয়তো একা, হয়তো ক্লান্ত, হয়তো চোখ বেজা, একটা কাজ করো, হাত তুলে বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ভুল কিছু লিখোনি। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় ইবাদত। এখন আমি চাই তুমি কমেন্টে একটা কথা লিখো, এ আল্লাহ, আমি অপেক্ষা করছি বর্ষা নিয়ে। আর এই ভিডিওটা একজন মানুষের কাছে পাঠাও, যে বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। হয়তো এই কথাটাই তার জীবনে আল্লাহর পক্ষ থেকে শেষ সাহসের বার্তা। মনে রেখো, সুখবর আসছে, কারণ আল্লাহ নীরব থাকলেও অবহেলা করেন না।